আজকে আমি আপনাদের সামনে একটা গল্প বলবো, অনেক হাসির একটা গল্প। আর আমার এই রান্নাবান্না দেখবেন। তো চলুন একটা গল্পটা শুনুন। সেদিন কাজের মহিলা আসছিল না, আর বারটাও ছিল শুক্রবার। এই জীবনে এই শুক্রবারের অপেক্ষা আমার প্রথম থেকেই শুরু। প্রতিদিন সকালে ক্লাসে যেতে হয়। সৈকালিক ঘুমের মতো বেহেশতি আরাম একমাত্র শুক্রবার দুপুরের স্পেশাল খাবার। চিন্তায় ছিলাম, যেটা মনে হয় আর হলো না, কারণ আজকে কিন্তু কাজের মহিলা আসেনি। তাই হোটেলে যেতে হবে, সেরকম একটা মানসিক প্রস্তুতি নিতে শুরু করে দিলাম। এমন সময় টুম্পার বাধা। আরে কিসের হোটেলে খাওয়া? আমি থাকতে আবার বাইরে কেন খাবি? টুম্পা হলো আমাদের মেসের বড় রাঁধুনি। আসল কথায় আসি, টুম্পা নাকি বাড়ি থাকতে ডালের রেসিপি দিয়ে যশোর মাতিয়েছিল। তো আমরা ভাবলাম যে এই ধরনের গল্প বিড়াই করত। ও নাকি ওর খাবারের প্রশংসা বেশ ছিল নাকি। তো আমাদের বলল যে আজকে রান্নাটা কিন্তু আমিই করব, কাজের মহিলা আসেনি, তা কি হয়েছে, আমি আছি কি করতে। আমরা কিন্তু বলেই রাখি, আমরা একসঙ্গে 5 জন থাকি। তো আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ও যখন চাচ্ছে তখন ওই রান্না করুক, দেখা যাক ও কী করে। তো যথারীতি রান্না হলো। আমরা 5 জন একসঙ্গে থাকি। রান্না করতে দেরি হয়ে গিয়েছিল, 3টার দিকে আমরা খেতে বসলাম। আমাদের চরম ক্ষুধা ছিল। আমি ভাতের দায়িত্বে ছিলাম, আর টুম্পা ছিল ডাল আর ভাজি। ক্ষুধার জ্বালায় 5 জন মিলে পাতিল একেবারে খালি করে ফেললাম, একদম পুরো 10 মিনিটে। আগামী 10 ঘন্টা কিভাবে আমরা কাটবো জানি না। প্রথম খাওয়ার পরে প্রথম ভিকটিম হলো তন্নি। ফলাফল খাওয়ার ঠিক আধা ঘন্টার মধ্যেই 7-8 মিনিট ধরে সে বাথরুমে বসে আছে, একটানা বাথরুমে বসে। এরপরে ভিকটিম হলো সেই টুম্পা। টুম্পা বেশি একটা ভিকটিম হয়নি, কারণ সে ডালটা নিজেই বেশি একটা খায়নি। তো এখানে 5 জনের মধ্যে 2 জন, আমাদের কিন্তু ছিল হচ্ছে 2টা বাথরুম। 2টা বাথরুমই কিন্তু 2 জনের দখলে। আর আমরা বাকি 3 জন ওয়েটিং লিস্টে ছিলাম। আমি, সুস্মিতা আর লামিয়া। সুস্মিতা ঢাকার মেয়ে, শখ করে মেসে থাকে। সে বলল, আরে আমারে আগে যাইতে দে, আমি দেরি আর সহ্য করতে পারছি না। আমরা বললাম ঠিক আছে যা। আর ও আরও বলল, এই বয়সে যদি প্যান্টে কাম সেরে দিই তাহলে তো আর মান সম্মানের নিয়ে টানাটানি। ইতিমধ্যে তন্নি বের হয়ে আসলো। তার প্রাথমিক মন্তব্য, দোস্ত অবস্থা একদম ভালো না, যে ডাল খাইছি সেই ডাইলই যেন ফিল্টারিং। এই কথা শুনে টুম্পার মুখটা একদম ভজকাই গেল। আমরা তো সবাই চুপচাপ করে বসে থাকলাম। আর এদিকে লামিয়া বাথরুম থেকে চিৎকার করে গালি দিচ্ছে আর বলছে, তোর 14 গোষ্ঠী যদি আমি বের না করেছি তাহলে আমার নাম আর লামিয়া না। ফাজলামও পাইছস? রানতে পারিস না তা রানতে গেছিস? তো এই গল্পটি বলতে বলতে আমার কিন্তু অনেক হাসিও পাচ্ছে। আমি অনেক কষ্টে হাসি থামাই আছি। আপনাদের কার কার এমন হাসি পাচ্ছে আমাকে কমেন্টে জানাবেন। তো আবার আমি গল্পটা এখনো তো পুরোপুরি বলে পারিনি। তো এইদিকে আমি যেন অবশেষে বাথরুমে যাওয়ার একটা স্কোপ পেলাম। তো আমি ওখানে চুপচাপ বসে আছি। এদিকে সুস্মিতা আমাকে বারবার বলছে যে, আরে দরজাটা খোলো, আরে দরজাটা খোলো, আমার তো অবস্থা টাইট। আমি তারপর অনেকক্ষণ পরে বাথরুম থেকে বেরিয়ে এসে বললাম, আরে অবস্থা টাইট কোথায়, অবস্থায় বল লুজ। এবার আমরা সবাই চুপচাপ করে বসে আছি। আমি, টুম্পা, লামিয়া, সুস্মিতা, তন্নি। তো আমরা সবাই চুপচাপ বসে আছি। এমন সময় লামিয়া বলল, টুম্পা তোমার ডাল সবাইকে কীরকম কাত করতে পড়েছে আমি তা জানি না, কিন্তু আমাদের সবার একদম অবস্থা একদম বেগতিক করে ছেড়েছে কিন্তু। তখন আমি বললাম যে এত কথা না বলে কেউ একটা মেট্রিল নিয়ে আয় রে বাবা, আমি আর পারতেছি না। তখন আমরা এখন বেরোয় গেলাম। এদিকে টুম্পার তেমন একটা বেশ অসুবিধা ছিল না, ও তখন চলে গেল বাইরে। এদিকে সাথে গেল সুস্মিতাও। এখন এদিকে দেখা যাচ্ছে আমিও আবার গেলাম। এবার দেখলাম কি, লামিয়া সুস্মিতা কেউই যাচ্ছে না, সবাই আবার বাথরুমের দিকে উল্টো দৌড়। এই দেখে তো আমার আমার নিজের কথা কী ভাবো, আমি হাসতে হাসতেই শেষ হয়ে যাচ্ছি ওই রাস্তার পরেই। তারপরে বাসায় এসে সবাই আমরা ওষুধ খেলাম, স্যালাইন খেলাম।
এদিকে তো আমরা বাসায় এসে স্যালাইন তারপর হচ্ছে পানি, ডাবের পানি, ওষুধ খেয়ে সবাই একদম 7-8 ঘন্টা একদম টানা ঘুম। এর তারপরে আমরা হচ্ছে কীভাবে যে ঘুমাই গেছিলাম আমরা নিজেরাও জানি না, সবাই একদম দুর্বল। এই তো গেল সেদিনের কথা। এদিকে পরে 7 দিনের পরে আবার কথা, আমরা একদম বসে আছি। এখন টুম্পা বলতেছে কি যে আচ্ছা ঠিক আছে, তোদের আমি একটা মজার জিনিস খাওয়াবো। আমরা বলছি যে কি জিনিস খাওয়াবি, আবার কি খাওয়াবি তুই? তো বলছে যে আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করনি না, আজকে তোদের আমি গরুর মাংসের স্যুপ খাওয়াবো। তা আমরা ভাবলাম যে আবার কি আমরা সেই রিস্ককে নেওয়া উচিত হবে আমাদের। তো আমরা ভাবলাম কি যে একটা রিস্ক নিয়েই ফেলি, এখন এত করে যখন বলতেছে, বাঙালি বলে কথা, বাঙালি তো ফিরি পাইলেও আলকাতরা ছাড়ে না। তো আমরা ঠিক করলাম যে ঠিক আছে একটু খাই। তো আমরা দেখলাম, এবার রান্নার পরে দেখি কি ফুলকপি সব, তারপরে হচ্ছে অন্যান্য শাকসবজি, এর মধ্যে গোশটাও যেন ভাসতেছে। তা দেখে তো মনেই হলো আগের থেকেই যেন না খেতে ইচ্ছা করলো। কিন্তু লামিয়া আর সুস্মিতা কিন্তু ঠিকই খেয়ে নিছে। এদিকে ওদের কিন্তু সেদিন আর লুজ হয়নি, সেদিন ওরা টানা 7 দিন বাথরুম না করেই ছিল। এত টাইট হয়ে গেছিল ওদের ওই খাবারটা খেয়ে, যে ওদের বাথরুমই হয়নি। আর এদিকে সুস্মিতা হচ্ছে অনেক, ও অসুস্থ হয়ে পড়ায় তখন ওর মা বাবা আসলো। মা বাবা এসে তখন কি বলতেছে যে তুই কি খেয়েছিস, তখন ও বলতেছে কি জগা স্যুপ। জগা স্যুপের কথা শুনে ওর মা বাবা ওকে মেস থেকে নিয়ে গেল। ওর আর স্বাধীনভাবে থাকা হলো না, সাত করে যে মেসে থাকতে এসেছিল সে জীবনটাও শেষ হয়ে গেল এক জগা স্যুপে। তো আমরা 4 জন থাকলাম আর বললাম যে টুম্পা দোস্ত দয়া করে তোর কাছে মাফ চাই, তোর খাবার দাবার আর কাউকে সাদিস না, আর কাউকে খাওয়াস না, এই তোর কাছে আমাদের শেষ মিনতি। তুই এর জন্য আমাদের কাছে যা চাবি আমরা তোরে তাই দেব। তো এইভাবে আমাদের গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আর একটা কথা আমি বলে যাই, কিন্তু শরৎচন্দ্র বলে গিয়েছিল বাঙালির ভূত নাকি নামানো সম্ভব না। বাঙালির ভূত কিন্তু আসলে নামানো সম্ভব না। আপনাদের আশেপাশে যদি এমন অনেক ভূত থেকে থাকে তো আমাদেরকে দাওয়াত দিবেন, আমরা চলে যাব। একমাত্র টুম্পার ওই সেই রেসিপি খাওয়ালে, কেন বাঙালি কেন, আপনাদের বাসায় যদি কোনো মেহমান এসে যদি যেতে না চায়, ওই রেসিপি খাওয়ানোই এনাফ। তো আমাদেরকে খবর দিবেন। আর আপনাদের সঙ্গে গল্প বলতে বলতে আমি অনেক কিছু রান্না করে ফেললাম আজকে দুপুরের জন্য এই যে ঝুরি মাছের রেসিপিটা, এটার আমি আলাদা করে রেসিপি দিয়ে দেব। আর ডাল রান্না করেছিলাম, মাছ মাছ দিয়ে বেগুন রান্না করেছিলাম, বাচ্চাদের জন্য আলাদা ছিল। এই সব রেসিপি আমি মাছের ঝুরি, স্পেশালি মাছের ঝুরিটা আপনাদের জন্য আলাদা একটা রেসিপি করেছি, সেই রেসিপিটা আপনাদের সাথে আমি দিয়ে দিব। এটা আসলে ভিডিও করতে গেলে এত সমস্যার সম্মুখীন হতে হয়, আশপাশ দিয়ে ট্রেন যাবে, হয় চিল্লাপাল্লা হবে, না কোনো না কোনো একটা কিছু থাকবেই। তার মধ্যে দিয়ে আপনাদের জন্য ভিডিও করছি, আপনারা রেসপন্স করবেন কেমন লাগছে। আর কেমন লাগছে, আপনারা কি ধরনের, আপনাদের সঙ্গে তো প্রতিদিন সব কিছু শেয়ার করি। আজকে একটা মজার গল্প বললাম, মজার গল্পটা শুনে আপনারা কে কে হাসতে হাসতে গড়াগড়ি খাইছেন আমাকে জানাবেন, এবং বেশি করে সবাই কমেন্ট দিবেন। শুভরাত্রি। আর বাকি ভিডিওটা দেখতে থাকুন। বাই বাই, ভালো থাকবেন, শুভকামনা রইল সবার জন্য।